নমস্কার কন্যা রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 3 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 3 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বরের পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ জীবন পরিবর্তনের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। 3 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সময়কালটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সময়ে মহাদেবের করুণা, গ্রহের অনুকূল অবস্থান এবং চতুর্গ্রহী যোগ মিলিত হয়ে জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে। কন্যা রাশির মানুষদের সাধারণ বৈশিষ্ট্য হল ধৈর্যশীলতা, পরিশ্রম এবং বাস্তববোধ। এরা কখনো হাল ছাড়েন না, যত বাধা আসুক সবকিছু অতিক্রম করার চেষ্টা চালিয়ে যান। তবে জীবন তাদের জন্য দেরিতে পুরস্কার নিয়ে আসে। শনি এদের অধিপতি হওয়ায় দীর্ঘ সময়ের সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। এই দীর্ঘ পরীক্ষার পর যখন ভাগ্য মুখ ফিরিয়ে এগিয়ে আসে, তখন সেটি স্থায়ী এবং অত্যন্ত শক্তিশালী হয়। সেপ্টেম্বর মাসের এই সময় শনি, রাহু এবং গুরু মিলিত হয়ে একটি বিরল চতুর্গ্রহী যোগ তৈরি করছে। এই যোগের প্রভাব কন্যা রাশির জীবনে বিশেষভাবে শক্তিশালী। এতদিন ধরে যে সমস্যাগুলো জীবনকে ঘিরে রেখেছিল, তা ধীরে ধীরে দূর হতে শুরু করবে। অর্থ, সম্পর্ক, কর্মজীবন এবং স্বাস্থ্য সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। মহাদেবের আশীর্বাদ এই সময় কার্যত দৃশ্যমান হবে। দুঃখের দিন ধীরে ধীরে শেষ হবে এবং জীবনে নতুন আনন্দের প্রবাহ শুরু হবে। যেমন রাত যতই দীর্ঘ হোক, ভোর আসে ঠিকই, তেমনি কন্যা রাশির জীবনেও এতদিনের অন্ধকার কাটিয়ে নতুন আলো প্রবেশ করবে। গত কয়েক বছর ধরে অনেক কন্যা রাশির মানুষ প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হয়েছেন। অর্থের সংকট, কর্মক্ষেত্রে বাধা, পারিবারিক সম্পর্কের জটিলতা এবং স্বাস্থ্য সমস্যার কারণে মনে হয়েছিল যেন সব পথ বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতি মূলত শনি, রাহু এবং গুরুর প্রতিকূল প্রভাবের ফল। রাহু বিভ্রান্তি তৈরি করছিল, শনি পরীক্ষা নিত এবং গুরু মাঝে মাঝে বিপরীত প্রভাব ফেলছিল। কিন্তু সেপ্টেম্বরের এই বিশেষ সময়ে সবকিছু বদলে যেতে চলেছে। চতুর্গ্রহী যোগের ফলে অতীতের কষ্ট ধীরে ধীরে হ্রাস পাবে এবং নতুন সুযোগ সৃষ্টি হবে। কর্মক্ষেত্রে উন্নতি, অর্থের প্রবাহ বৃদ্ধি, পারিবারিক শান্তি এবং স্বাস্থ্য সমস্যার সমাধান ধীরে ধীরে আসবে। সবচেয়ে বড় কথা, মনে নতুন আত্মবিশ্বাস তৈরি হবে। মনে হবে মহাদেব নিজেই হাত বাড়িয়ে ভাগ্য পরিচালনা করবেন। মহাদেবকে বলা হয় বাধা বিনাশক। তিনি ভক্তের জীবনের সমস্ত শৃঙ্খল কেটে দেন। এই সময়ে যদি প্রতিদিন মহাদেবের নাম জপ করা হয়, শিবলিঙ্গে জল বা দুধ অর্ঘ্য দেওয়া হয় এবং সোমবারে উপবাস রাখা হয়, তবে গ্রহদোষ অনেকাংশে কেটে যাবে। মহাদেব শুধু বাইরের পরিস্থিতি পরিবর্তন করেন না, তিনি মনকেও শান্তি দেন। তাই সেপ্টেম্বরের প্রথম 2 সপ্তাহ কন্যা রাশির জন্য শুধু জীবনের ইতিবাচক পরিবর্তন নয়, আধ্যাত্মিক জাগরণের সুযোগও আনবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি এসেছে জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের। এতদিনের কষ্ট, হতাশা এবং বাধা ধীরে ধীরে সরে যেতে শুরু করছে। মহাদেবের করুণা জীবনের প্রতিটি দিকে স্পর্শ করছে। জীবন যেন একে একে নতুন দিশা পাবে। কন্যা রাশির মানুষরা, যারা স্বভাবতই ধৈর্যশীল এবং পরিশ্রমী, তারা এতদিন ধরে যে সমস্ত ব্যর্থতা এবং বাধার মধ্যে আটকে ছিল, তার পরিবর্তন এবার শুরু হচ্ছে। কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা চ্যালেঞ্জগুলো ধীরে ধীরে সরতে শুরু করছে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব, প্রশংসা এবং সাফল্যের সুযোগ পাবেন। ব্যবসায়ীরা দীর্ঘদিন আটকে থাকা চুক্তি বা প্রকল্পের পথে এগোতে সক্ষম হচ্ছেন। মনে হচ্ছে সমস্ত প্রতিকূলতা একেবারে অদৃশ্য হয়ে যাচ্ছে এবং আত্মবিশ্বাসের নতুন স্রোত প্রবাহিত হচ্ছে। অর্থনৈতিক পরিস্থিতিও উন্নতির দিকে ধাবিত হচ্ছে। যারা আর্থিক সমস্যায় ভুগছিলেন, তারা সহজে সমাধানের উপায় খুঁজে পাবেন। পুরনো বকেয়া ফেরত আসছে, নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে এবং কিছু অপ্রত্যাশিত আর্থিক সুযোগও দেখা দিচ্ছে।
মনে হচ্ছে ভাগ্য নিজের হাতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। পারিবারিক জীবন শান্তি এবং সৌহার্দ্যে ভরে উঠছে। অতীতের যেসব জটিলতা এবং অসন্তোষ ছিল তা ধীরে ধীরে মিটতে শুরু করছে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো আরও আনন্দদায়ক হচ্ছে। বন্ধুত্ব এবং ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন দেখা দিচ্ছে। স্বাস্থ্যও ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। শারীরিক ও মানসিক চাপ কমছে। দীর্ঘদিনের ক্লান্তি, জ্বালা বা অনিদ্রা হ্রাস পাবে। নিয়মিত কিছু ব্যায়াম এবং হালকা ধ্যান মানসিক প্রশান্তি বৃদ্ধি করছে। মনে হচ্ছে দেহ এবং মন একসাথে পুনরুজ্জীবিত হচ্ছে। মহাদেবের আশীর্বাদ প্রতিদিন দৃশ্যমান হচ্ছে। জীবনের প্রতিটি পদক্ষেপে যেন তার উপস্থিতি অনুভূত হচ্ছে। নেতিবাচক শক্তি দূর হচ্ছে এবং আত্মবিশ্বাস ও স্থিরতা ফিরে আসছে। জীবনকে নতুন করে গড়ে তোলার শক্তি ও দিক নির্দেশনা আসছে। এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সব বাধা ধীরে ধীরে ভেঙে পড়ছে। অতীতের ব্যর্থতা, হতাশা এবং দুঃখের দিনগুলো যেন ইতিহাস হয়ে যাচ্ছে। ভাগ্যের পাল্লা ঘুরে যাচ্ছে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থায়ী উন্নতি দেখা দিচ্ছে। মনে হচ্ছে জীবনের প্রতিটি পথ উন্মুক্ত হয়ে গেছে। কর্মজীবনের সাফল্য, অর্থনৈতিক স্থিতিশীলতা, পারিবারিক শান্তি, স্বাস্থ্য এবং আধ্যাত্মিক শক্তি একত্রে প্রবাহিত হচ্ছে। প্রতিদিনের জীবনে ছোট ছোট আনন্দ এবং বড় বড় সুযোগ একসাথে প্রবেশ করছে। মনে হচ্ছে মহাদেব নিজেই জীবনকে নতুনভাবে সাজাচ্ছেন। কন্যা রাশির মানুষরা অনুভব করবেন এতদিন যে দুশ্চিন্তা, শোক এবং বাধার মাঝে ছিলেন তা ধীরে ধীরে হ্রাস পাবে। তাদের জীবন পুনরায় আলোয় ভরে উঠছে। সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে এবং তারা আরও শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং সুখী হয়ে উঠছেন। এই পরিবর্তন শুধুমাত্র বাহ্যিক নয়, মানসিক ও আধ্যাত্মিক ক্ষেত্রেও সমানভাবে প্রভাব ফেলছে। ধ্যান, প্রার্থনা এবং মহাদেবের নাম জপের মাধ্যমে তারা প্রতিদিন জীবনের সমস্ত নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাবেন। মনে হচ্ছে সব বাধা দূর হয়ে গেছে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন সম্ভাবনার পথ উন্মুক্ত হয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি এক নতুন জীবনের সূচনা। অতীতের দুঃখ, হতাশা এবং ব্যর্থতা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। জীবনের প্রতিটি ক্ষেত্র নতুন দিশা পাবে। ভাগ্য ধীরে ধীরে তাদের দিকে ফিরছে এবং জীবন উজ্জ্বল, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ হয়ে উঠছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ উন্মুক্ত হবে। যারা চাকরিতে আছেন তারা তৎক্ষণাৎ নতুন দায়িত্ব এবং প্রশংসার সুযোগ পাবেন। যারা ব্যবসায়িক জীবন যাপন করবেন তাদের জন্য দীর্ঘদিন ধরে আটকে থাকা চুক্তি বা প্রকল্পগুলো এগোতে শুরু করবে। কর্মজীবনের এই পরিবর্তন শুধু আর্থিক লাভ নয়, আত্মবিশ্বাস এবং মানসিক শক্তিও বৃদ্ধি করবে। মনে হবে সমস্ত বাধা একসময়েই অতিক্রম করা সম্ভব। অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। অতীতে যাদের অর্থের কারণে দুশ্চিন্তা ছিল তারা এই সময় উপায় খুঁজে পাবেন। নতুন বিনিয়োগের সুযোগ আসবে, পুরনো বকেয়া টাকা ফেরত আসবে এবং কিছু সৌভাগ্যক্রমে অপ্রত্যাশিত অর্থের প্রবাহ দেখা দেবে। মনে হবে যেন ভাগ্য নিজেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পারিবারিক জীবনে শান্তি ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে। অতীতে যাদের সঙ্গে সম্পর্কের জটিলতা ছিল তারা সহজে সমঝোতা করতে সক্ষম হবেন। বন্ধুত্ব এবং ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো আরও আনন্দদায়ক হবে এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, যা গত কয়েক মাস ধরে মানসিক চাপের কারণে বৃদ্ধি পেয়েছিল, তা ধীরে ধীরে হ্রাস পাবে। শারীরিক ও মানসিক স্থিতিশীলতা ফিরে আসবে। মন শান্ত হবে এবং শরীরের জ্বালা, ক্লান্তি ও অনিদ্রা কমতে শুরু করবে। নিয়মিত কিছু ব্যায়াম এবং প্রাতকালের হালকা ধ্যান মানসিক প্রশান্তি আরও বাড়াবে। এই সময়ে মহাদেবের আশীর্বাদ দৃশ্যমান। প্রতিদিন মহাদেবের নাম জপ এবং শিবলিঙ্গে অর্ঘ্য প্রদানের মাধ্যমে জীবনের সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে। শনি ও রাহুর দুষ্ট প্রভাব কমে যাওয়ায় নিজের সিদ্ধান্তে স্থিরতা এবং আত্মবিশ্বাস ফিরে আসবে।
মনে হবে যেন মহাদেব নিজেই জীবনের প্রতিটি পদক্ষেপে হাত রাখছেন, বাধা ও বিপত্তি দূর করবেন। 15 সেপ্টেম্বর পর্যন্ত এই পরিবর্তন কন্যা রাশির জন্য এক নতুন দিশা সূচিত করবে। যে দুঃখ, হতাশা এবং ব্যর্থতা দীর্ঘদিন ধরে জীবনের প্রতিটি ক্ষেত্রে বিরাজ করছিল, তা ধীরে ধীরে দূর হতে শুরু করবে। ভাগ্য ধীরে ধীরে আপনার দিকে ফিরবে এবং আগের মতো আর কোনো চাপ অনুভূত হবে না। মনে হবে যেন জীবনের প্রতিটি পথ উন্মুক্ত হয়ে গেছে। এই সময়কে মিস না করতে এবং মহাদেবের আশীর্বাদ পুরোপুরি অনুভব করতে প্রতিদিন কিছু সময় ধ্যান এবং প্রার্থনার জন্য রাখা গুরুত্বপূর্ণ। এটি কেবল বাইরের পরিবর্তনই আনবে না, মানসিক প্রশান্তি এবং আত্মবিশ্বাসও বাড়াবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবন এখন এক নতুন ধারা পাবেন। যতদিন যায়, পরিবর্তনের প্রভাব আরও দৃঢ় হয়ে উঠছে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচকতা প্রবাহিত হচ্ছে। যারা দীর্ঘদিন একে অপরের সঙ্গে দূরত্ব বা ভুল বোঝাবুঝির মধ্যে ছিলেন, তারা সহজেই বোঝাপড়া স্থাপন করতে পারছেন। বন্ধুত্ব ও ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক সঞ্চার হচ্ছে। সম্পর্কের মধ্যে সৌহার্দ্য এবং মধুরতা বৃদ্ধি পাবে। যারা একা বা প্রেমের ক্ষেত্রে হতাশ ছিলেন, তাদের জীবনে আকর্ষণীয় নতুন পরিচয় বা সম্পর্কের সুযোগ আসছে। কর্মজীবন, ব্যবসা ও আর্থিক ক্ষেত্রে বড় সুযোগ তৈরি হচ্ছে। অনেকদিন ধরে আটকে থাকা চুক্তি বা প্রজেক্ট অপ্রত্যাশিতভাবে এগোতে শুরু করছে। কর্মস্থলে প্রশংসা, নতুন দায়িত্ব, উন্নতি এবং স্বীকৃতি মিলছে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ, চুক্তি এবং লাভজনক সুযোগ পাবেন। মনে হচ্ছে ভাগ্য নিজেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসছে এবং জীবনের স্বাচ্ছন্দ্য এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ধীরে ধীরে হ্রাস পাবে। শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে। দৈনন্দিন জীবনে হালকা ব্যায়াম এবং ধ্যানের মাধ্যমে শক্তি ও স্থিরতা বজায় রাখা সম্ভব হচ্ছে। মন শান্ত এবং স্থির হয়ে উঠছে, ক্লান্তি, জ্বালা ও অনিদ্রা কমছে। আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতি দৃশ্যমান হচ্ছে। প্রতিদিনের প্রার্থনা, ধ্যান এবং মহাদেবের নাম জপের মাধ্যমে জীবনের নেতিবাচক শক্তি দূর হচ্ছে। মহাদেবের আশীর্বাদ প্রতিদিন প্রভাবিত হচ্ছে। মনে হচ্ছে জীবনের প্রতিটি পদক্ষেপে মহাদেব নিজে হাত রাখছেন, সমস্ত বাধা দূর করবেন। এই সময় আত্মবিশ্বাস এবং স্থিরতা বৃদ্ধি পাবে। এই পরিবর্তন কন্যা রাশির জীবনে এক নতুন দিশা তৈরি করছে। অতীতের দুঃখ, ব্যর্থতা এবং হতাশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন আশা, শক্তি এবং সুযোগ প্রবেশ করছে। মনে হচ্ছে ভাগ্য ধীরে ধীরে সহায়তার হাত বাড়াচ্ছে। কন্যা রাশির মানুষরা বুঝতে পারছেন, জীবন শুধু বাহ্যিক নয়, ভেতরের দিক থেকেও ইতিবাচক পরিবর্তন ঘটছে। মানসিক প্রশান্তি, আত্মবিশ্বাস, প্রেম ও সম্পর্কের সৌহার্দ্য, আর্থিক স্থিতিশীলতা, কর্মজীবনের সফলতা এবং আধ্যাত্মিক শক্তি একত্রে প্রবাহিত হচ্ছে। মনে হচ্ছে মহাদেব নিজেই জীবনের প্রতিটি ক্ষেত্র নতুনভাবে সাজাচ্ছেন। এখন জীবনকে শুধুমাত্র সংগ্রাম বা কষ্টের চোখে দেখা যায় না। প্রতিটি দিন নতুন আশা, নতুন শক্তি এবং নতুন সম্ভাবনার সঙ্গে শুরু হচ্ছে। অতীতের সমস্ত নেতিবাচক অভিজ্ঞতা ধীরে ধীরে হ্রাস পাবে। ভাগ্য ধীরে ধীরে ইতিবাচক দিকের দিকে এগোচ্ছে। মনে হচ্ছে জীবনের প্রতিটি পথ উন্মুক্ত হয়েছে এবং সমস্ত বাধা, বিপত্তি এবং দুঃখ ধীরে ধীরে দূর হচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এটি এমন এক সময় যা শুধু জীবনকে সমৃদ্ধ করবে না, মানসিক ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে। জীবনের প্রতিটি ক্ষেত্র ইতিবাচকভাবে পরিবর্তিত হবে। প্রেম, সম্পর্ক, কর্মজীবন, আর্থিক স্থিতিশীলতা, স্বাস্থ্য এবং আধ্যাত্মিক জ্ঞান একসাথে প্রবাহিত হচ্ছে। মনে হচ্ছে মহাদেব নিজেই জীবনকে পুনর্গঠন করবেন এবং প্রতিটি ধাপের জন্য আশীর্বাদ দিচ্ছেন।